হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হতে চলেছে স্মল বাজেট অ্যান্ড স্মল বিউটি পার্লার ট্যুরের উপরে। আমার পার্লারটা একটু হলেও ছোট, আর আমি ইনিশিয়ালি কিন্তু খুব বড় ইনভেস্টমেন্ট করিনি। স্মল বাজেটের মধ্যে কিন্তু আমি বিউটি পার্লার বা স্যালন যেটাই বলো সেটাই ওপেন করেছি, আর আমার ট্যাচুড খুবই ভালো চলছে। আমি মনে করি ছোট থেকে বড় হওয়া ভালো। একেবারে দুম করে বড় কিছু করে নিলাম তারপরে দুম করে একদম পড়ে গেলাম, সেটা আমি বিলিভ করি না। অনেকে কি করে, ছোট কিছু খুলতে ভয় পায়, ভাবে বিউটিশিয়ান কোর্স শিখেছো বা মেকআপ আর্টিস্ট কোর্স করেছো, ভাবছো একদম বিশাল বড় করে কিছু করবো, ততদিন বাড়িতেই বসে আছো। এবার বড় কিছু করতে গেলে বড় ইনভেস্টমেন্টও চাই, বড় জায়গা চাই, বড় দোকানের জন্য বড় রেন্টও দিতে হয়। তো সেসব কারণে তোমরা স্টার্ট করতে পারছো না। তো আমি বলবো ইনিশিয়ালি তোমরা স্টার্ট করো কোনো একটা ছোট শপ দেখেই। তোমরা নিজেদের স্যালন বা পার্লার যেটাই বা মেকআপ স্টুডিও যেটা খুলতে চাইছো সেটা খুলে ফেলো স্মল বাজেটের মধ্যে। ছোট থেকে বড় হওয়াটাই উচিত। যখন ছোট থেকে ছোট শপ নিয়ে যখন নিজের স্টুডিও বা স্যালন ওপেন করবে, সেটা যখন ধীরে ধীরে উন্নতি করবে, তখন তোমরা ফিউচারে বড়ভাবে ওপেন করতে পারো শপ বা নিজের পার্লার মেকআপ স্টুডিও। আমি সেটাই মনে করি। তো আমিও যেটা মনে করি সেটাই আমি করছি। আমিও ছোট দোকান নিয়েই আমি নিজের পার্লার ওপেন করেছি, স্মল বাজেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়েছি। তোমাদের সাথে আজকে শেয়ার করব যে স্মল বাজেটের মধ্যে আমি নিজের মেকআপের কাজ, ইভেন বিউটিশিয়ান এভরিথিং আমি কিভাবে করি। আর চলো তাহলে স্টার্ট করি। তো প্রথমেই দেখো পার্লারের একটা আমি ওভারঅল ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। আর মিররে আমাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এটা হচ্ছে আমার ছোটর মধ্যে স্যালন বা বিউটি পার্লার যেটাই বলো, কিন্তু এটা অনলি ফর লেডিস। এখানে এটা ইউনিসেক্স নয়। সবার প্রথমে আমি আমার ভগবান দিয়ে শুরু করতে চাই। এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ আর আমার প্রিয় বজরংবলী। তো এইভাবে দেখো আমি দুটো মিরর রেখেছি এখানে। আর এখন যেটা ট্রেন্ডিং এ চলছে মিররের মধ্যে লাইট, সেরকম লাইট লাগিয়েছি। আর দুটো এরকম ওয়ার্ড্রোবের মতো বানিয়েছি আমার স্টোরেজের জন্য, প্রোডাক্ট স্টোরেজের জন্য। এখানে আছে শ্যাম্পু স্টেশন। শ্যাম্পু স্টেশনের উপরেই ঠিক যে হেয়ার রিলেটেড প্রোডাক্ট থাকে, হেয়ার স্পা, হেয়ার কালার, এভরিথিং এখানে আছে। আর এখানে আছে একটা ফেসিয়াল বেড, তার নিচেই রেখেছি একটা পেডিকিউর মেশিন। এদিকে দেখাতে চাইছি, এদিকে আছে একটা ছোট মিনি ফ্রিজ, ঠিক আছে। এখানে পার্লার ট্রলি। এদিকে আছে আমার টোটাল যে ফেসিয়ালের প্রোডাক্ট আছে এখানে। আমি জানি না ভিডিওতে কতটা কি বোঝাতে পারছি। তো দেখো জায়গাটা আমার 100 স্কোয়ার ফুটের শপ এটা। এখানে আমি একটা জিনিস করেছি। এখানে আছে ছোট্ট মতো, এখানে একটা রুম আছে যেখানে আমার এই যে গিজার, হ্যান্ড ওয়াশ বেসিন, তারপর এটা একটা চুলি চেঞ্জিং রুম। দেখো এখানে আমি কাস্টমারদের চেঞ্জ করার জন্য ড্রেস, এখানে কিছু ফেসিয়ালের পিকচার্স রেখেছি। সব থেকে ভালো দেখো ওয়াচটা পুরো পার্লারের থিমের উপর। তোমরা এরকম নিতে চাইলে নিতে পারো, আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি। ছোটর মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই বড় ব্যাপার, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা। কাস্টমাররা কিন্তু পার্লার ছোট না বড় সেটা দেখবে না, তোমার হাতের কাজ দেখবে, তোমার ব্যবহার দেখবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে, কতটা হাইজিন মেনটেন করো সেটাই দেখবে। তো আমার পার্লার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে অলওয়েজ। আর এটা আমি আমার কাস্টমারদের কাছেও ফিডব্যাক পাই, অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন।
তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব লো বাজেটের মধ্যে তোমরা কিভাবে পার্লার খুলবে, আর পার্লার খুলতে গেলে কি কি জিনিস ইনিশিয়ালি দরকার, মানে আননেসেসারি প্রচুর জিনিস না কিনে ইনিশিয়ালি কি কি জিনিস কিনেই তোমরা পার্লারটা স্টার্ট করতে পারো। সেটা যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে। একদমই লো বাজেটের মধ্যে দেখো ওভারঅল এখানে দেখে দিচ্ছি। অবশ্যই শেয়ার করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা লাইক করো। আর পার্লার রিলেটেড বা মেকআপ রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।